আসসালামু আলাইকুম। আদিল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে বরাবর মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমার ছেলের খুবই পছন্দ। তো আমি আজকে বানাবো ঘরের কিছু উপকরণ দিয়ে প্যানকেক। তো আমি আমার মতো বানাচ্ছি। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এখানে যে যেরকম মিষ্টি খাবে, যেহেতু আমার বাবু খাবে এই জন্য আমি কম মিষ্টি দেওয়ার চেষ্টা করতেছি। অল্প আমি একটু চিনি দিয়ে নিচ্ছি, 1 কাপের হাফ দিয়ে দিয়েছি চিনি। তো এটা আমি খুব ভালোভাবে ফেটে নিব যাতে একটা লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছি আমি খুব ভালোভাবে এটা ফেটে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে এখন কিছু শুকনো উপকরণ দিব। তো আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। বেকিং পাউডার নাই, আমি এই জন্য বেকিং সোডা দিয়েছি 1 কাপ। তো এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা বাজে স্মেল আসতে পারে, এই জন্য আমি সামান্য একটু লেবুর রস দিয়ে নেব। চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো আমি এখানে কিছু মিল্ক অনেক ঘন করে নিয়েছিলাম, যা সর শুধু, সেটাও দিয়ে দিব। আর এখানে দিতে হবে 1 চামচ ভরে 1 চামচ তেল। 1 চামচের আমি একটু বেশি দিয়েছি। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো চলে এখন আমরা এগুলো ভেজে নেব। বেশি নাড়ানো যাবে না। তো দেখতে পাচ্ছেন বুদ্ধি এটা আরো হবে। তো আমি আরেকটা দিয়ে নেব। এক চামচ দিব। এটা 5 মিনিট আমি ঢেকে রাখবো। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জালি তৈরি হচ্ছে। এটা একটু সময় নিয়ে আর কি করতে হবে, তাহলে দেখুন আপনি পিঠাটা অনেক ভালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠা কেমন
জালিদার হয়েছে, অনেকটা জোর হয়েছে। তো আমার একটু পোড়া পোড়াটা বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা জালিদার টফি হয়েছে। তো আমি আরেকটা দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিব। ঢাকনাটার একটাই কারণ ভেতরে যাতে প্যানকেকটা সিদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন কেমন কফি। তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই আর কি, কেমন জালিদার হয়েছে দেখুন। ভিতরে দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মজার আমার প্যানকেক পিঠা হয়ে গিয়েছে। তো ডেকোরেশনের জন্য আমি এখানে মধু দিয়ে দিব। এটা পিওর খাঁটি মধু, আপনারা যদি নিতে চান অবশ্যই বলবেন। খুদি মাছের এটা দেখিয়ে দিচ্ছি। তো আমার পিঠা প্রায় টাইম